হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ আছি। আর সেদিন ছিল 23শে জানুয়ারি। সকাল সকাল ছিল আমার একটা কাজ, এবং যেহেতু 10টার মধ্যে রেডি হতে হতো ক্লায়েন্টকে, তো সেই জন্য আমি কিন্তু একদম 7:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম। আমি, উমা এবং দেবায়নকে বলেছিলাম আমাদের একটু ছেড়ে দিতে। তো এত সকালে তো কোনো গাড়ি টাড়িও পাওয়া চাপে, তো সেই জন্য। আর ভীষণ ভীষণ ঠান্ডা ছিল। যারা শিলিগুড়িতে থাকো তারা জানবে, কাল থেকে ভীষণ ঠান্ডা পড়েছে। আর আজকে আমি 24 তারিখ ব্লগটা এডিট করছি এবং পোস্ট করব। এনিওয়েজ, আমরা নৌকাঘাট দিয়ে যখন যাচ্ছিলাম কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখান থেকে বেসিক্যালি সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট সেদিন কিচ্ছু দেখা যাচ্ছে, পুরো কুয়াশা। যাই হোক, কোনো রকম ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা তিনজন গেলাম। আগে দেবায়নের দোকান অবধি গিয়েছি, ওখান থেকে আমরা টোটো করে চলে গেলাম। আর এখানে দেখো, একটা বিয়েবাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, আর এখানে লাইট জ্বলছে। মানে এদের এখনও সকাল হয়ইনি, মনে হচ্ছে একা আমি ঘুম থেকে উঠেছি আর কেউ ওঠেনি। যাই হোক, এবারে আমরা পৌঁছে গেলাম। আর এখানে না ম্যারাথন দৌড় হচ্ছিল। আসলে 23শে জানুয়ারির জন্য কোনো একটা প্রোগ্রাম ছিল। আর সেই ছোটোবেলা দেখতাম, বাড়ির সামনে দিয়ে সবাই দৌড়ে দৌড়ে যেত। আর আজকে অনেক দিন পর দেখলাম, তাই একটা ভিডিও নিয়ে নিয়েছি। আর এখান থেকে সব দেখে টেকে আমরা টোটোতে করে বেরিয়ে গেলাম হায়দারপাড়া, মানে ক্লায়েন্টের বাড়ির জন্য। আর আজকে যে ক্লায়েন্ট ছিল সে কিন্তু আমাদের রিলেটিভ হয়। আর দিদি, মানে অঙ্কিতা দি একদম এসছে আমেরিকা থেকে, মানে ও বেসিক্যালি ওখানেই থাকে। আর যাওয়ার পথে আমরা চায়ের দোকান দেখতে দেখতে যাচ্ছিলাম, বাট সময়ের অভাবে খেতে পারিনি। তবে লাকিলি ক্লায়েন্টের বাড়িতে ঢুকেই ওরা আমাদের চা, খাওয়া দাওয়া নানান কিছু অফার করেছে। বাট আমরা চা খেয়েছি, কারণ তখন মনে হচ্ছিলো চাটা, মানে এক কাপ গরম কিছু পেয়ে একদম মনটা শান্তি হয়ে গেল। যাই হোক, ওখানে পৌঁছে একটু ওয়েট করলাম, চাটা খেলাম আমরা দুজন। তারপরে এখানে ছোট্ট ডোরি চলে এসছে। ডোরি আসলে আমাদের চারপাশ দিয়ে ঘুরছিল। ওর ওই ব্রাশ সেটগুলো দেখে, আমাদের প্রোডাক্টসগুলো দেখে ভীষণ মানে ভীষণ একটা এক্সাইটমেন্ট হচ্ছিলো, কারণ ও তো মেয়ে। আর এখানে দেখো, ডোরির দিদুনকে আমরা মেকআপ করে দিচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি শুধু অঙ্কিতাদি সাজবে বলেছিল, তারপরে পরে মামিও জয়েন করেছে। হ্যাঁ, উনি আমার মামি হন। আর দেখো, একেবারেই ডোরির দিদুন দিদুন লাগছে না, ভীষণ ইয়াং এবং সুন্দরী। আর পেছনে অঙ্কিতাদিকে আমি সাজিয়েছি। অঙ্কিতাদির থেকে তোমরা শুনতে পারবে যে দিদির কেমন লাগছে। দিদি সেই আমেরিকা থাকতে আমাকে বুকিং করেছিল। আর ডোরিকে আমি একটু চুলটা সেট করে দিলাম, কারণ এত মিষ্টি ঘুরছে, আমার মনে হচ্ছিলো ওকে একটু ঠিক করে দিলে আমারও ভালো লাগবে। এনিওয়েজ, এখানে ও ট্যাব নিয়ে বিজি ছিল, আমি একটু ওর গালে ব্লাশ লাগিয়ে দিচ্ছিলাম। এই ব্রাশটার উপর ভীষণ নজর ছিল। যাকে অঙ্কিতাদির থেকে তোমরা শুনবে অঙ্কিতাদি কেমন লাগলো। এখানে উমা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, এবার আমরা বেরোবো। হাই অঙ্কিতাদি। হাই। অঙ্কিতাদি কিন্তু সেই সুদূর আমেরিকা থেকে আমাকে বুক করেছে ফাইনালি। যাই হোক, আমার খুব ক্লোজ রিলেটিভও হয়। তো বলো, কেমন কেমন লাগলো সেজে? খুব ভালো লেগেছে, খুব ভালো সাজিয়েছে নিকিতা, রেকমেন্ডেড। না, তোমাকে লাগছে ভীষণ মিষ্টি, তুমি সুন্দর সাজিয়েছো, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে। তো তোমরা শুনলেই অঙ্কিতাদির রিভিউ। আর এখানে আমি আর উমা একে অপরের দিকে তাকিয়ে হাসছিলাম, কারণ আমরা দুজনের কেউই খুব বেশি ব্লগ করি না। মানে আমরা কেউই, আমার কোনো অ্যাসিস্ট্যান্টই আমার সঙ্গে থাকাকালীন খুব বেশি আমরা ব্লগ করি না। তবে এখন থেকে করব ঠিক করেছি। আর আমি উমাকে বলেছিলাম যে তুমি কিন্তু দায়িত্ব নিয়ে ব্লগটা করবে। তো আসলে আমি বুঝতে পেরেছি তোমরা ব্লগ ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো, তো সেই জন্যই আমি আমার শাইনেসটাকে কাটিয়ে আমি এখন থেকে রেগুলার ব্লগ পোস্ট করব। আমি এটাই চাইবো আর কি, এটাই করবো আই গেস। আর 1টা বাজে, দেখো এখনও ওয়েদারের কন্ডিশন অ্যাজ ইট ইজ সেম। তো কতদিন চলবে এই শীত জানি না। তবে সবাই তোমরা খুব সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাংক ইউ।